জিকিরে জিকিরে চোখের পানি পড়িয়া দাড়ি ভিজিয়া যাইতো জিকির তিন দিন এই ময়দানে থাকবো সুযোগ পাইলি মাওলার জিকির করবো পারবো না গত বছর খলিফা আব্দুল আউয়াল সাহেব হুজুরে কয় চরমনের মাঠে কি আব্দুল মালিক ফয়জি একাই জিকির করে ব্যাপারটাই তো বুঝলাম না এখন চরমনাইও যাই কিন্তু মাঠে বসে গল্প জিকিরের খেয়াল অনেকের নাই ঠিক না বেঠিক জোরে কয় সামনে কিছু আসে জিকির শুরু হইলি কিসের খাওয়া কিসের লওয়া কিসের ঘুম কিসের বাজার সব বন্ধ হইয়া যায় মালিকের নাম বড় মজার সহিত লয় ঠিক না বেঠিক ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম জোরে করে আল্লাহু আকবার মুমিন মানে আশিক 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 বন্ধু 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 যখন বন্ধুর নাম শুনে কোরআনের কথা মাওলার কথা ওরে প্রকৃত মোমেন প্রকৃত মাওলার বন্ধু যখন মাওলার নাম তার কানে যায় তার কলিজাটা থর 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 করিয়া কাঁপতে থাকে ওয়াজিলাত কুলুবুহুম তার সিনা খেলা থর থর করিয়া কাঁপতে থাকে যত সময় মালিকের নাম মুখে উচ্চারণ না করে অত সময় কিছুই ভালো লাগে না ঠিক না বেটি জোরে কর যখন মালিকের নাম শুরু করে এইবার তার দিলের মধ্যে একটা চাহিদা থাকে তার দিলের মধ্যে চাহিদা থাকে हर तमन्ना दिल से रुखसात हो गई अब तू खिलवत हो गई अल्लाह তার দিলের মধ্যে চাহিদা থাকে কান্দে আর বলে মালিক তুমি আমার সিনার দিকে চাইয়া দেখো আমার সিনাটারে খালি করছি हर जुदा हो घर जुदा हो दिल जुदा हर के तस्बीह हर पुखाना दबा खुदा अल्लाहु আকবার কর জোরে আল্লাহু আকবার কর আমার সিনাটা সব থেকে খালি করছি আমার সিনা এখন কিছু নাই আমার সিনায় কিছু নাই আমার সিনায় কিছু নাই এখন আমি তোমারে চাই আমি তোমারে চাই আমি তোমারে চাই এই খেয়ালে যখন বান্দায় ডাক দেয় আল্লাহ জোরে 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 আল্লাহ আনা আন্দা মুনকাসিরাতিল কুলুব আমার মাওলা ভাঙা দিলের মধ্যে থাকে আগের দিলটা ভাঙতে হবে সিনের থেকে সব দূর করতে হবে দেখবেন এত মজা এত স্বাদ ওরে ডাকতে দেরি আমার মালিকের বিলতে দেরি হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার হায় 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 ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون صدق الله المولانا العظيم درشي بري اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم محبت زور شريف اللهم سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে 3 দিনব্যাপী চরমনাইয়ের নমুনায় বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। অত্র দিনের প্রধান অতিথি চরমনাইয়ের শায়েখ রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেবজাদা, চরমনাই ইউনিয়নের দীর্ঘদিনের সুযোগ্য সফল চেয়ারম্যান জনাব আলহাজ সৈয়দ মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, অত্র মাহফিলের আয়োজক বৃন্দ, মাঠে উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক, কুচি কুচি নাবালক শিশুমণিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান মালিকের দরবারে শুকর আদায় করব। এই মুহূর্তে এই ব্রাহ্মণবাড়িয়া শহরের অলিতে গলিতে অসংখ্য মানুষ চোখের দ্বারা, হাতের দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা গুনাহ কামাই করতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে মুক্ত করে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মাজলিস আল্লাহ ওয়ালাদের মাজলিসে বেহেশতের বাগানে জুড়ে মিলে বসার সুযোগ দিলেন। এজন্য উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। স্টেজের আওয়াজটা আসবে, বাইরের আওয়াজ যেন না আসে, এই স্টেজের আওয়াজ। যত দূরে মাইকের আওয়াজ যায়, এই ব্রাহ্মণবাড়িয়াতে এই প্রথম বোধহয় চরমনের নমুনায় মাহফিল, এটা ভিন্ন মাহফিল। 3 দিন 5 দিন 7 দিন তাফসির হয়, মাহফিল হয়, মানুষ বয়ান শুনে চলে যায়। এখানে অনেক বেডিং দেখা যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাকের কালামের কথা, যারা 2 কারণে নিজের অর্থ দিয়া বিছানা ত্যাগ করে, 2 কারণে, কোনো ভাড়াট্টা টাকায় না। দুনিয়ার রাজনীতি অনুষ্ঠানে দেখা যায় নেতার টাকায় কর্মীরা গাড়ি রিজার্ভ করে, পথের নাস্তার খরচও, এরপরে অন্য খরচও থাকে, আছে না নাই? এখানে কোনো খরচ দেওয়া হয়নি, নিজের অর্থে, নিজের অর্জিত পয়সা, কোরআনের কথা কিন্তু, এই ব্যয় করিয়া যারা বিছানা ত্যাগ করে, অর্থাৎ নিয়মিত আমার শয্যা, বাড়িতে ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী, এটা ত্যাগ করে, তো তার জন্য আল্লাহ পাক এমন একটা পুরস্কার রাখছেন। পরবর্তী আয়াতে আসছে যে এই পুরস্কারটা দুনিয়ার চক্ষু দিয়া কেউ কোনোদিন দেখেও না, দেখবেও না। এমনকি দেল দিয়া কল্পনা করে নাই, করতে পারবেও না, কল্পনার বাহিরের পুরস্কার আল্লাহ দান করবে। বিছানা ত্যাগকারী এত দামি, हर जुदा हो दिल जुदा हर के तस्बीह हर बोखाना तबाक खुदा। अल्लाह আকবার, সূরা আওয়াজ আল্লাহু আকবার। মানে আল্লাহ হলো এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কেউ জন্ম দেয় না, আল্লাহর কেউ জন্ম দেয় না, একা। আল্লাহ চায় বান্দা মাঝে মাঝে একা হোক। আল্লাহ, কত মানুষ বহু দূর থেকে বিভিন্ন থানার থেকে আসছে। যেহেতু আমার পরিচিত অনেক থানা আমি প্রোগ্রাম করছি, ওই বিজয়নগর, নবীনগর, আখাউড়া, দূরের থেকে আসছে। অথচ এই মাহফিলের আশেপাশে মাইকের আওয়াজ যাইতেছে, তারা আসতে পারে নাই। কে? কেউ বিছানার সাথে নিয়ে আসছে, বেডিং সাথে নিয়ে আসছে,
আর কাছে বেডিং, কাছে দোকান, কাছে ব্যবসা, অল্প সময়ের জন্য এটাকে ত্যাগ করার সুযোগ তারা পায় না। তাদেরকে ওখানে রাখছে যিনি, আমাদেরকে এখানে রাখছেন তিনি। সে কে? আসতে বলে তো হবে না, জোরে আওয়াজ দিয়ে বলেন। এবার লাভ হয়েছে না লস হয়েছে? মূল হইল যত লাভটা আমরা বলি বা শুনি সব বাকি। কি নগদ কিছুই দেওয়া যাবে না, যত লাভ সব বাকি, অর্থাৎ মরার পর। আর বাঙালি হলো নগদে বিশ্বাসী। এইখানে যদি ঘোষণা হইতো, কোনো এমপি রাজাবাদশাহ ঘোষণা দিত যে আজকে প্রথম দিনে যারা আসবে প্রত্যেকের মাথা পিছু 1 বস্তা চাল দেওয়া হবে। কয় বস্তা? আপনারা বলেন, লোকের চেয়ে কম হইতো না? কয় গুণ বেশি হইতো? এ জায়গায় হইতো না, এ জায়গায় হইতো না। এখন আপনারা বলেন, 1 বস্তা চাউলের দাম বেশি না একটা নেকির দাম বেশি? আমরা তো শুনিয়েই আসছি। মাহফিলের আখিরি মোনাজাত দিয়ে যারা যাবে, যার আমল নামায় কম হবে 50 লক্ষ। সুবহানাল্লাহ জরুরি না? সুবহানাল্লাহ ব্যবধান আছে। কারো সুবহানাল্লাহ 70 নেকি, কারো সুবহানাল্লাহ 1000 নেকি, কারো সুবহানাল্লাহ একটা গাছ, কারো সুবহানাল্লাহ একটা ফল গাছের বাগান দেবে আল্লাহ, কারো সুবহানাল্লাহ আল্লাহ তার মিলনের বান্দার সাথে দিদারের একটা বিল্ডিং দিয়ে দেবে। যা সবার জবান কি এক নেই? কি মনে করছে? হোমিওপ্যাথি ঔষধ সব পানি, সাদা দানা দানা বড়ি সব একই রকম, দেখতে একই রকম, কিন্তু পাওয়ার কম বেশি আছে না? জোরে কন আছে না? মূল হইল আল্লাহ পাক, জবানটাও পাক হইতে হবে। ভিতর বাহির যখন পাক হয়, জবান এবং ভিতর, এবার ডাকের কি স্বাদ এটা বোঝানো যাবে না। এটা শুনছি আল্লাহ আল্লাহ এসে শিরিন স্তনাম সিরো সাকার মিকুন জানাম তামাম। আল্লাহ ভিতর থেকে আসে না, ভিতর থেকে আসে না। আরে আল্লাহ 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 যেসদি মান কানাল্লাহে আজলা ভক্তরা বাসকে কানাল্লাহে লা। আল্লাহ 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 সবাই ডাকেন, সিনা খুলে ডাকেন আল্লাহ 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 আল্লাহু করিম। আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। কেউ এক ডাকে সিনা জ্বলিয়ে পুড়িয়ে সরকার হয়ে যায়, আর কেউ খারাপ লাগে। এত ডাকে কেন, এত ডাকে কেন, পের পরা যায় নাকি? একই আল্লাহ ডাক, কারো কাছে এত মজা, এত স্বাদ। তাম দুনিয়ার সুস্বাদু মিষ্টি দধি যা বলেন সব খাইলে এত স্বাদ নাই, একবার আল্লাহ নামে যত মজা, এত মজা, এত স্বাদ। আল্লাহর নামে এত স্বাদ। জুনুন মিসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার সামনে কেউ আল্লাহ ডাক দিলে পকেটে যা থাকতো সব দিয়ে দিত, মিষ্টি কিনে খাওয়াইতো, বলে হুজুর আপনি মিষ্টি খাওয়ান কেন? আল্লাহর নামে এত মধু, যার নামে এত মধু সে কত মধুর, সে কত মজা। এই নাম যে বলে তার মুখে আমি মধু না দিয়ে পারি না। কোন কথা কারে বুঝাবো, কে বুঝবে কি? আমি তো নিজেই বুঝি। খুদ গুমরাহ এরা না আহাদু নাই, নিজেই চিনি না, নিজেই পথ হারা, কারে পথ দেখাবো? খুব কঠিন ব্যাপার। ডাকি তো আল্লাহরে, সেজদা আল্লাহরে দিই, ওয়াজ মাহফিলে আসছি। কেউ তামসা দেখে, কেউ লাফালাফি দেখে, চিল্লাপাল্লা দেখে, মানুষের রক্ত দেখে, চাইয়া থাকে, হাসি তামসা করে, সমালোচনা করে, আর কারো কলিজা জ্বলিয়া পুরিয়া সারখার হয়ে যায়, ভিতরে সব ছাই হয়ে যায়।
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামআ ভয় এবং আশায় দুই কারণে বিছানা ত্যাগ ভয় এবং কথা কন না কেন ভয় এবং যারা বিছানা নিয়ে আইছেন আপনারা দামি হইছেন কেন এটা বুঝাইতেছি আর ওনাদের কারণে যারা আজকে এখানে আসবে দোকান ফলাইয়া রাস্তাঘাট অফিস আদালত বিছানা ফলাইয়া যারা এখানে বসবে তারাও আজকে দামি হয়ে যাবে চুলার কাছে বসলে ইচ্ছা না থাকলেও তাপ লাগে কথা বলেন না হ্যাঁ বরফের কারখানায় গেলেই ঠান্ডা লাগে আতরওয়ালার কাছে গেলে না কিনলেও ঘেরান লাগে কথা বলেন না এর বড় দামি বন্দার আসছে এখানে বিছানা ত্যাগ করা বড় কঠিন ব্যাপার দুইটা কারণ একটা হইল ভয় এবং আশা উলামা একরামরা অধিকাংশরাই কিতাবেও লেখা ভয়টা হলো জাহান্নামের আশা হলো জান্নাত ভয়টা জাহান্নামের আশা জান্নাতের এটা কোরআন হাদিসের দলিলও আছে কিন্তু আর একটা মারেফাতি ব্যাপার আছে এটা করতে 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 যেই কারণে জাহান্নামের ভয় করব যেই কারণে জান্নাতের আশা করব এই কারণটা যখন পাইয়ে যায় তখন তার অবস্থানটা পরিবর্তন হয়ে যায় তখন তার ভয় হয় আল্লাহর আশাও হয় আল্লাহ যখন দুইটাই একদিকে যায় তখনই এবার আল্লাহ নামে মজা আসে তখন বিছানা লাসলে ইস্তেমায় সব গুজারিতে এই মাহফিলে সরমনের নমুনে সরমনের মাঠে আর বাড়ি যেতে মনে চায় না যদি বাড়ি যাইতে মনে না চায় তাহলে মনে করবো আমার ওই সবক আদায় হয়ে গেছে কোনটা জানেন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ একটু ঠান্ডা হইতে হবে তা না হলে তো কিছু হবে না আচ্ছা আমার ডানে বামে हर के आशिक शुद्ध जमाले ज़ातेरा उस्ते साइद जुमला मौजूदा तेरा अल्लाह अकबर अल्लाह अकबर শুধু মাওলানা নিয়ে চলবে আমার সাথে আছে এটা বুঝবো কেমনে যদি আমার মজা লাগে যাইতে মনে না চায় আল্লাহর ডাকে বান্দার ডাকে আল্লাহ সাড়া দেয় কেমনে বুঝবো আমার তো কান নাই কেমনে বুঝবো একটু ডাক দেবেন নি আল্লাহ কইয়া হয় নাই হাত জায়গায় জোরে ডাক দেন গোটা শহরে আওয়াজ চলে যায় জোরে আল্লাহু আকবার কেমনে বুঝবো আল্লাহ সাড়া দেবে কিতাবেই তো আছে এক ডাকে 10 সাড়া ডাক দেবে একটা সাড়া দেবে 10টা একবার ডাক দিলে যদি আবার দিতে মনে চায় একবার ডাক দিলে যদি আবার দিতে মনে চায় মনে করবো আমার ডাকের সারা মাওলায় দিতে আছে নামাজ কবুল হয়ে গেছে কেমনে বুঝবো যদি সেজদা দিলে মাথা জাগাইতে মনে না চায় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা কার সামনে দাঁড়াইলাম বুঝলামই তো না কি বললাম অনেকটাই তো বুঝলাম না কি বললাম ওমা আনা মিনাল মুশরিকিন এটা কি এটা যখন তৈরি হয়ে যাবে আমার সামনে পর্দাও থাকবে না সব উঠে যাবে কিচ্ছু থাকবে না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা যিনি আকাশ এবং জমিন গোটা সবকিছু সুন্দর করে ডিজাইন করছে ফিটিং করছে যিনি যোগ্য ডিজাইনার যোগ্য ফিটার সূক্ষ্ম ডিজাইনার সূক্ষ্ম ফিটার তার ডিজাইনে ফিটিং এ কোনো ভুল নাই আছে নিজের কার আছে অর্থাৎ যিনি সুন্দর তার সামনে আমি দাঁড়াইছি এমন ভাবে দাঁড়াইছি উনি আর আমি মাঝে কেউ নাই এই অবস্থায় দাঁড়াই গেছি আল্লাহ এইটাই চায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন আল্লাহ রাসূলের রিওয়ায়াত বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলেন বান্দা যখন নামাজে দাঁড়াবে যত সময় আল্লাহর খেয়াল করবে তত সময় আল্লাহও বান্দার খেয়াল করবে আরেকটা লেখছে যদি বান্দা আল্লাহর খেয়ালে দাঁড়ায়
আল্লাহ বান্দার সাথে মেলার ইচ্ছা করে। বান্দার খেয়াল যত আল্লাহর খেয়াল তার চেয়ে আরো বেশি। জানেনি বয়ান এবারও শুনতে চর্ম নাই। বান্দা যদি দৌড় দেয় আল্লাহ কি করে? বান্দা অর্ধ হাতা গাইলে আল্লাহ এক হাতা গায়। বান্দা হাঁটতে আসলে আল্লাহ দৌড় দেয়। বান্দা দৌড় দিলে আহা আল্লাহ কানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোর দৌড়ান লাগবে না, এ বান্দা তোর দৌড়ান লাগবে না, আমি তোর ঘাড়ের সার রগের চেয়েও নিকটে। আলামি আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুই কি জানো না আমি তোর দিকে চাইয়ে আছি? আল্লাহ আল্লাহ। তাহলে আশা হবে কার? আওয়াজ দিয়ে কোন আশা হবে কার? ভয় হবে কার? ওই যে হারুন উসমানী রহমতুল্লাহ আলাইহ তার মুরিদদেরকে পরীক্ষা করতেছিল যে কান্নাকাটি যে করে কি আল্লাহর জন্য করে না জাহান্নামের ভয় করে? অকমধ্যে কি ভয় আল্লাহর ঢুকলো না জাহান্নামের ঢুকলো? আমার পরীক্ষা করতে হবে। যে এত কিছু করে ইবাদত কি বেহেশতের আশায় না মালিকের আশায় দেখতে হবে। তো পরীক্ষায় একজন পাস করছিল, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। খুব কঠিন ব্যাপার। আমাদের শায়েখ যদি পরীক্ষা তো দূরের কথা, পরীক্ষার নাম লইলি আমরা ফেল হব। আমরা আলেম অনেক, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের অভাব নাই, কিন্তু পরীক্ষার নাম নিলেই ফেল। কথা কর না, কঠিন ব্যাপার। এখন বলতেছে আগামী দিন ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে সব বেহেশতে যাবে। কিন্তু হুঁশিয়ার যারা শুনছো, কেউ যদি বলো সে কিন্তু জাহান্নামে যাবে। এখন সবাই চিন্তা করে যেই জাহান্নামের ভয়ে এত কান্নাকাটি, এত কিছু করলাম, গুনাহ থেকে ফিরলাম, তওবা কত কিছু শায়েখ ধরলাম, যাক কারো জানানোর দরকার নাই। বেহেশতেও আমরা একারা যাই, জাহান্নাম থেকে আমরা একারা আছি। জানাইলে তো জাহান্নামে যাবো। শায়েখ বলছে সকালে ফজরের সময় দেখে কিসের মসজিদ, টোটাল গ্রাম, ঘর বাড়ি, বাগান, রাস্তাঘাট, হুজুরের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি ফজরের নামাজ পড়তেছে। কি হইল? হুজুর বলতেছে আমি তো নিষেধ করলাম এবং ঘোষণা দিলাম যে এটা বলবে সে জাহান্নামে যাবে। কে করলো? নাম ধরে ধরে জিজ্ঞাইতেছে, তুমি বলছো, তুমি বলছো, তুমি বলছো। ওখানে 17 জন ছিল, 16 জনই বলতেছে হুজুর আমরা কেউ বলি নাই। একজন বাকি ছিল, সে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। ওনাকে বললে এই কাজটা তুমিই করছো। উনি শুধু কাঁদতেছে, তোমার কি জাহান্নামের ভয় নাই? তুমি করলা কেন? হুজুর আমি তো জাহান্নামকে ভয় করি না। সুবহানাল্লাহ কোন, কিন্তু জাহান্নামকে ভয় করি না। আপনি জাহান্নামের এইটা জানাইলে জাহান্নামে যাব, এটা তো আমি গ্রহণ করছি। তারপর তুমি দাওয়াত দিলা কেন? হুজুর আমি মালিকের বন্ধু হওয়ার জন্য আপনাকে দৌড়ছি, শায়েখ দৌড়ছি। 5 বছর 10 বছর সদর ছিলাম, সেক্রেটারি ছিলাম, যেই বাদ দেশে গ্রুপিং শুরু হয়ে গেছি। হালকা জিকির, 5 ঔষধ সব শেষ। আছে না? হ্যাঁ, এই তো ত্রুটি, ওরে দোষ। এতদিন দোষ ছিল না, এখন শুধু সবার দোষ, সবার দোষ, সবার দোষ। যে পরের দোষ ধরে সবচেয়ে ওই ব্যক্তি দোষী। দোষ ধরার অভ্যাস হলো শয়তানের। তুমি আসলে চরমনাই মালিকের পাওয়ার জন্য যাও নাই, মালিকের বন্ধু হওয়ার জন্য যাও নাই। তুমি চরমনাই গেছো তুমি একটা পদ দখল করার জন্য। হুজুর আমি তো আল্লাহর বন্ধু হওয়ার জন্য শায়েখের দরবারে আইছি, আজকে একটা সুন্দর সুযোগ পাইছি। আমি যদি জাহান্নামেও যাই, আমার উসিলায় যত মানুষ আজকে ফজরের নামাজ পড়বে সব মাওলার বন্ধু হইয়া যাবে।
আমি একটা অধম মালিকের নগণ্য গোলাম। আমার মেহনতে যদি মালিকের দলটা একটু ভারী হয়, মাওলার বন্ধুর সংখ্যা বাড়ে, আর তাদের বিনিময়ে যদি আমি জাহান্নামেও যাই, মালিক আমার পরে বেজার হবে না। আমি মালিকের খুশি করতে চাই, জাহান্নামে যাই কেন? আমি তো জাহান্নামের ভয়ে কাঁদি না। খুব কঠিন ব্যাপার। আর উসমান রহমাতুল্লাহ আলাইহি কয়, বাবা তোমার আর এখানে থাকার দরকার নাই। মালিক তার খাস বন্ধুর লিস্টিতে তোমার নাম উঠাইয়া দেছে। যাও বাবা, মালিক তোমারে কবুল করছে। এখন থেকে যারা তোমার সৌবাত লাগাবে, তোমার চেহারা দেখবে, তাদেরকে আমার মাওলায় বন্ধু বানাইয়া দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মধ্যে ভয় ছিল কার? আশা ছিল কার? আজকে যারা আমরা এখানে আসছি, কার আশায় আসছি? অন্তর দিয়ে বলতে হবে কার আশায়। যদি মালিকের আশায় আসিয়া থাকি, আল্লাহর ফজল করমে মালিকরে নিয়া বাড়ি যাব। ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ কয়, এমন লোকের অনুকরণ করো যারা তোমাদেরকে হেদায়েত, তারা নিজেরা হেদায়েত প্রাপ্ত, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, বিনিময় ছাড়া মালিকের উদ্দেশ্যে তোমাদেরকে ডাকে, তাদের অনুসরণ করো। বিনিময় ছাড়া বর্তমানে পীর মুরিদি ব্যবসা হয়ে গেছে। এই কথা কর না? হ্যাঁ, মুরিদ বাঞ্জা রাখে, মুরিদ যেন না যায়, অন্য পীরের দরবারে না যায়, এই চেষ্টা করে। মুরিদকে ধনী বানাবার প্রলোভন দেয় এবং ধনী মুরিদদেরকে অনেক প্রমোশন বাড়ায় দেয় পীর সাহেবরা। আছে না নাই জোরে কর? কিন্তু চরমনায় একটা ভিন্ন, ওখানে এরকম কোনো ব্যবস্থা নাই। কে কথা কর না? বরঞ্চ এবারও হুজুরে বলছে যে একবার দুইবার তিনবার আসার পরে যদি দেখো তুমি পরিবর্তন হও নাই, তুমি অন্য পীরের কাছে যাও। এখানে এসে তোমার কোনো লাভ নাই। কোনদিন মুরিদের কাছ থেকে হাতিয়ার আশা করে নাই। ঠিক না বে? ঠিক করছেনি, চাইছেনি, বাহানা করছেনি। কোরআনের কথা, যারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তোমাদেরকে ডাকে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের অনুকরণ করো, তাদের পথ ধরো। হুকুম কিন্তু আল্লাহ। কথা কর না? হুকুম কার? জোরে কর। কয় পীর মুরিদি জায়েজ নাই, পাইছে কোথায়? কোরআনে আছে পীর মুরিদি? কি বলে কি বলে না? পীর কেন কোরআনে আসবে? মানুষ বোকা পাইছো? পীর কি বাংলা আরবি শব্দ নাকি? পীর তো আরবি শব্দ না। পীরের আরবি শব্দ মুর্শেদ। কোরআনে আছে না নাই? কথা কর না কা? পীর মানে মুরব্বী, মুরব্বীর বলা হয় শায়েখ। এখন যারা পীর মুরিদির উল্টো করে, ফতুয়া দেয়, নাজায়েজ বলে, হারাম বলে, তাদের শায়েখ আছে না নাই? কথা কর না? হ্যাঁ, শায়েখ ছাড়া, মুরব্বী ছাড়া এমনকি কোনো রাজনৈতিক দলও নাই। আমরা চরমনার মুরিদ হইয়া যা করি, তার চেয়ে অন্য অন্য দলের কর্মীরা তাদের নেতার হুকুমে আরো বেশি করে। ওইটাই পীর। তোমরা পীর মুরিদি করো আর আমাকে পীর মুরিদি নিষেধ করো, বরঞ্চ তোমাদেরটা ভণ্ড, আমাদেরটা সঠিক। ঠিক না বেটি? পীর ছাড়া কোন দল বাংলার জমিনে নাই, হইতেই পারে না দল পীর ছাড়া। মানুষ আর বোকা বুঝাবার সময় নাই। পীর ধরার জন্য আল্লাহর হুকুম, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ধরো, অনুসরণ করো, অনুকরণ করো। তাদের কথা শুধু শুনবে না, মানবে, এমনকি তাদের কথায় জীবন দেবে। তারা যারা মানুষকে আমার দিকে ডাকে। কার দিকে? কথা কর, জোরে কান না কা? আমার জানা মতে বাংলাদেশে তো দরবারের অভাব নাই। চরমনাই গেলে এই বছরও দেখছি লাল শালু, বাবরি, গত বছরও আমার হাতে একজন নিছি। হ্যাঁ, গাঁজা টাজা নেশা এই মধ্যে ছিল। কিন্তু ওখানে যাওয়ার পর কোথায় বাবরি, কোথায় লাল শালু, কোথায় গাঁজা, কোথায় নেশা, সব ভুলিয়া মদিনার রং লাগাইয়া তসবিহ হাতে নিয়া মালিকের নামের জিকির করতে করতে পারি।
আল্লাহর হুকুম তোমরা মানো। ওহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। মানে কি জানেননি? অর্থাৎ তারা মাওলার বাড়ি চলে গেছে। আল্লাহু আকবার কোন, হেদায়েত হলো মালিকের রাস্তা। আল্লাহু আকবার জোরে কোন। রাস্তা উঠা যাইতে যাইতে যাদের সাথে মালিকের সাথে মিল হইয়া গেছে তাদেরকে বলা হয় মুহতাদুন। আল্লাহু আকবার। আরবাউন লা ইউতিহিন্নাল্লাহ ইল্লা মান হাব্বা সুলতাহ ওয়াত তাওয়াক্কুল আলাল্লাহ ওয়াত তাওয়াদু ওয়াজ যুহুদু ফিদ দুনিয়া। যার মধ্যে 4টা গুণ থাকবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ নিজে ভালোবাসবে। সুবহানাল্লাহ কইবেননি? কে ভালোবাসবে? আমি মালিকের ভালোবাসি, আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাহ যদি আমারে ভালো না বাসে এই ভালোবাসার কোনো দাম নাই। কথা কন না? কোনো দাম আছে? আপনি ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরে ভালোবাসেন, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনারা চেনেও না, আপনার নামও শুনতে পারে না, আপনার দিক ফিরিয়াও তাকায় না। এই ভালোবাসার দ্বারা কিছু পাইবেননি, কিছুই লাভ নাই। বরঞ্চ যদি চেয়ারম্যান আপনি যত ভালোবাসেন তার চেয়ে আপনারে বেশি ভালোবাসে, তাহলেই না আপনার লাভ। আপনার এলাকার মানুষে আপনার দেখলি চেয়ারম্যানের মতো ভয় করবে। তো খবরদার, হুঁশিয়ার। এর সাথে চেয়ারম্যানের কঠিন সম্পর্ক কোনো 2 নম্বরই না হয় তাহলে চেয়ারম্যানের কানে যাবে। তখন না ঠিক চেয়ারম্যানের মতোই সম্মান করে। কতক্ষণ দেখে ঠিক মালিকের ভালো দেখলে মালিকের কথা মনে পড়ে। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? কতক্ষণ দেখে চাই? কে কে চাই? এই আল্লাহু আকবারে কি ভালোবাসা পাওয়া যাইবে? বুলিয়াম বারান, বুলিয়াম বারান, বারান বারান, হাত নামান। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কয়, কেউ যদি আল্লাহর প্রেম ভালোবাসায় আল্লাহকে ডাক দেয়, মুখটা ফাঁকা হয়ে যায়, তখন মুখের ফাঁকা জায়গার মধ্যে আল্লাহর নূর ঢুকিয়ে দেয়। নূর আল্লাহ ডাক হবে 2000 জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। তাহলে 4 গুণওয়ালা মানুষকে আল্লাহ ভালোবাসে। 1 নম্বরের জবাব, আল্লাহ রাসূল তত সময় কথা বলতেন না যত সময় জিবরাইল না বলতো। শুধু বলতোই না, কথা হিসাব করে বলতো। জিবরাইল তত সময় বলতেন না যত সময় আল্লাহ না বলতো। এই আমল ছিল সাহাবাদের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিহ্বাকে নিজের হাত দিয়ে টাইনা ব্যাত মারতেছে, নিজের হাত দিয়ে জিহ্বার উপরে পিটাইতেছে। তার মধ্যে এক সাহাবা হুজুর হাত টাইনে ধরছে। হুজুর আপনি কি করতেছেন? জিহ্বা তো ফেটে যাইতেছে, রক্ত বাইর হইতেছে। জিহ্বায় কি অপরাধ করছে? জিহ্বাটা পিটাইয়া ব্যথা বানাইয়া দিই, কারণ ও ওর ইচ্ছা চলতে চায়। তো ব্যথা লাগলে আর ওর ইচ্ছা চলতে পারবে না। কেন? আমি তো মালিকের ভালোবাসা চাই। আমার ইচ্ছায় জিহ্বা চললে মালিক আমারে ভালোবাসবে না। আমার জিহ্বা চলবে মালিকের ইচ্ছায়। কার ইচ্ছায়? জোরে কর, জোরে কর না কার? নামাজি পাওয়া যায়, জাকিরিন পাওয়া যায়, আশেক পাওয়া যায়, ওয়াজদু পাওয়া যায়, মুফতি মুহাদ্দিস পীর পাওয়া যায়, কিন্তু জিহ্বা মালিকের ইচ্ছায় চালানো বড় কঠিন। কত কর না কার? দুইজনে এক জায়গায় বইলি পরে গিবাত কইতে কি যে জিহ্বায় মজা লাগে। কত কর না? সব বরবাদ, সব বরবাদ, কিছুই নাই আমল নামায়। খুব কঠিন। যার জিহ্বাকে বেশি হেফাজত করবে, জবান বন্ধ থাকবে, কোরআন তেলাওয়াত নাই, মাওলার জিকির, আর নাইলে মাওলাকে নিয়া ফিকির, সৃষ্টি নিয়া ফিকির, এই গবেষণার মধ্যে যেই ব্যক্তি থাকবে ওই ব্যক্তিকে আমার মাওলাই ভালোবাসবে। আল্লাহু আকবার জোরে কর। খুব কঠিন ব্যাপার। ইতিহাস শুনছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার জিহ্বা এমন ভাবে মাওলার অধীনে চলে গেছিল, ঘুমায়া থাকলো জিহ্বা চলতো। ওনার দরবারের পাশে সেদিন মাহফিল করছি। ওই থানার উপজেলার চেয়ারম্যান সাহেব আমার পাশে ছিল, বৃদ্ধ মানুষ। চেহারা দেখে আমি বললাম, ভাইজান মনে হয় যেন আপনি একজন আলেম। হুজুর আসলেই আমি আলেম, আমি হাফিজ হুজুরের ছাত্র। বললে চোখের বাড়ি সারিয়ে দিয়েছে। হুজুর
তার মাদ্রাসার পাশে আমার বাড়ি। আপনারা যেটা না জানেন তার চেয়ে আমি বেশি জানি। মাঝে মাঝে ঘুমের মধ্যে আমি পাশে যাইয়া দাঁড়াইতাম, দেখতাম ঘুম নাক ডাকতেছে, কিন্তু তার জিহ্বাখানা মাওলার জিকিরে লড়তে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার দেখা কথা, ওনার দেখা কথা। হুজুর আমি একদিন দেখলাম উনি সাধারণভাবে গরমের দিন একেবারে খোলাভাবে শোয়া, শুধু একটা পাতলা জামা গায়ে ছিল। আমি ওনার বাম পাশে দাঁড়ানো ছিলাম। বাম দুধের দুই আঙ্গুল নিচে যে কলবখানা দেখতেছে, এরকম উঠতেছে নামতেছে, দপ 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 করতেছে। মনে হয় যেন ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসতে আছে। আল্লাহ আল্লাহ। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা জিহ্বাখানা হইল হ্যান্ডেল আর কলব হইল মেশিন। হ্যান্ডেল দিয়া ঘুরান লাগে, ঘুরাইতে ঘুরাইতে মেশিনে স্টার ওঠে। আগে টলার চালাইতো না, টলার স্টার দিত না হ্যান্ডেল দিয়া, কিন্তু যখন স্টার উঠিয়া যায় আর হ্যান্ডেল লাগে না, মেশিন চলতেই থাকে। জিহ্বার হ্যান্ডেল ঘুরাও 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 ঘুরাও, ঘুরাইতে 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 যখন তোমার কলবের মেশিনে স্টার উঠিয়া যাবে আর জিহ্বার হ্যান্ডেল লাগবে না, ভিতরে মেশিন চলতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় জিকির, কোথায় জিকির? জিকির কই গেল? কোথায় সেই জিকির? কোথায় গেল? আগের সেই মুজাহিদরা দুইজনে এক জায়গায় ওই জিকির করত, আর তাদের চেহারার দিকে তাকাই এই মানুষ হেদায়েত পেয়ে জিকিরে জিকিরে চোখের পানি পড়িয়া দাড়ি ভিজিয়া যাইত। জিকির তিন দিন এই ময়দানে থাকবো, সুযোগ পাইলি মাওলার জিকির করব। পারবো না? গত বছর খলিফা আব্দুল আউয়াল সাহেব হুজুরে কয়, চরমনের মাঠে কি আব্দুল মালেক ফয়জি একাই জিকির করে? ব্যাপারটাই তো বুঝলাম না। এখন চরমনাইও যাই, কিন্তু মাঠে বসে গল্প, জিকিরের খেয়াল অনেকের নাই। ঠিক না বেঠিক? জোরে কর। সামনে কিছু আসে, জিকির শুরু হইলি কিসের খাওয়া, কিসের লাওয়া, কিসের ঘুম, কিসের বাজার সব বন্ধ হইয়া যায়। মালিকের নাম বড় মজার সহিত লয়। ঠিক না বেঠিক? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কর আল্লাহু আকবার। মুমিন মানে আশিক, 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 বন্ধু। বন্ধু বন্ধু যখন বন্ধুর নাম শোনে, কোরআনের কথা, মাওলার কথা, ওরে প্রকৃত মুমিন, প্রকৃত মাওলার বন্ধু। যখন মাওলার নাম তার কানে যায়, তার কলিজাটা থর 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 করিয়া কাঁপতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম, তার সিনা খেলা থর থর করিয়া কাঁপতে থাকে। যত সময় মালিকের নাম মুখে উচ্চারণ না করে, অত সময় কিছুই ভালো লাগে না। ঠিক না বেটি? জোরে কর। যখন মালিকের নাম শুরু করে, এইবার তার দিলের মধ্যে একটা চাহিদা থাকে, তার দিলের মধ্যে চাহিদা থাকে, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तू खिलवत हो गई। अल्लाह তার দিলের মধ্যে চাহিদা থাকে, কান্দে আর বলে, মালিক তুমি আমার সিনার দিকে চাইয়া দেখো, আমার সিনাটারে খালি করছি, খালি করছি। हर जुदा हो घर जुदा हो दिल जुदा, हर के तस्बीह हर पुखाना दबा खुदा। अल्लाहु আকবার কর, জোরে আল্লাহু আকবার কর। আমার সিনাটা সব থেকে খালি করছি। আমার সিনা এখন কিছু নাই, আমার সিনায় কিছু নাই, আমার সিনায় কিছু নাই। এখন আমি তোমারে চাই, আমি তোমারে চাই, আমি তোমারে চাই। এই খেয়ালে যখন বান্দায় ডাক দেয় আল্লাহ, জোরে 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 আল্লাহ, আমার মাওলা বান্দা দিলের মধ্যে থাকে। আগের দিলটা ভাঙতে হবে, সিনের থেকে সব দূর করতে হবে। দেখবেন এত মজা, এত মজা, এত স্বাদ।
ওরে ডাকতে দেরি আমার মালিকের বিলতে দেরি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায় 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 আল্লাহ। খুব সুন্দর করে খেয়াল করেন, চারটা গুণ যার মধ্যে থাকবে আমার মাওলায় নিজে তাকে ভালোবাসবে, আর মাওলায় যারে ভালোবাসবে আরে সে মাওলাকে ছাড়া থাকতেই পারবে না। আল্লাহু আকবার। এক নম্বরে গুণ, যার জবানকে হেফাজত করবে, যার এই জবানে কোনোদিন হারাম খাদ্য ঢুকাবে না। আছে না নাই জোরে কর? নামাজও পরে মসজিদের টাকা খায় চুরি করিয়া, কত কর না, হ্যাঁ, মাদ্রাসার টাকা চুরি করিয়া খায়, বুজুর্গিরি দেখায়, কালেকশন করে মাহফিলের টাকা চুরি করিয়া খায়। আছে না নাই জোরে কর? আপনিও একটা চোর। জবানটা হেফাজত বড় কঠিন। সবাই আওয়াজ দিয়া কান সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে? সেজদা দিয়ে আমরা কি বলি? সবাই এক বাক্যে বলেন, জোরে বলেন, সেজদা দিয়ে কি বলি? সবাই কোন, সবাই কোন? অর্থ কি? অর্থ কি? আমার রবের মহা পবিত্রতা বর্ণনা করতেছে। মহান পবিত্রতা অর্থাৎ আমার রবের চেয়ে উচ্চ পবিত্র সম্মানী আর কেউ? কার রব? কার রব? কথা কয় না? কার রব? কার রব? আমার রব। ওনার না আমার, ওনার না আমার রব, আমার আমার। হে কঠিন ব্যাপার। আমার রব্বি আল আলা, আমার রব। আল্লাহ কে তুই ধোঁকাবাজ বাইর হ, ধোঁকাবাজ বাইর হ। তুই আমার রব বানাইলি, সপ্তাহে দিন 7টা, সমিতির কিস্তি ঢুকাইছো 9টা করে, আর আমার রব বানাইছো। তুই মসজিদ মাদ্রাসার টাকা চুরি করে খাইছো আর আমাকে রব বানাইছো, বাইর হ। তোর এই জবানের সুবহানাল্লাহ আমি শুনতে চাই না। আছে রে নাই জোরে? রাগ করছেন না আমার উপর? চোরের সংখ্যা বাংলাদেশে বেশি। মসজিদে, মাদ্রাসায়, সংসদ ভবন থেকে শুরু করিয়া এই দেশ স্বাধীন হওয়ার পর চোর ডাকাইতের ভালা বদলই দেখলাম। তখন না যতই সরকার আসছে চুরি ডাকাতি বন্ধ করতে পারছে? জোরে বলেন, জোরে বলেন। আমাদের বাগেরহাটের ডিবি প্রধান উনি আমারে ফোন দিয়েছিল যে কোনো একটা কারণে, তো বলতে বলতে বইলে ফলাইছে, রাজনীতি নিয়ে আলোচনা করতেছি ফোনে, যে হুজুর আপনারা আমাদেরকে বাঁচান। আমি বললাম বাঁচাবার মালিক তো আল্লাহ। একথা কেন বললেন? এই জন্য বলছি, যারা আমাদের দিয়া চোর ধরাইতো, যারা ধরাইতো তারা হইল ডাকাইত। একদিকে ডাকাত আর একদিকে চোর। এই দিন দিন চোর আর ডাকাতের পালা বদলে আমরা শেষ। আমরা রাস্তায় মরি, গাছে ঝুলিয়া মরি। আমরা আর কতদিন মরবো? পুলিশের ইজ্জত তো দেশে নাই। এখন আপনাদের মতো, আপনাদের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের মতো লোক বাংলাদেশে দরকার। ওনাদের কথা, প্রশাসনের কথা। মানুষ বুকার স্বর্গে বাস করে। মানুষ এখনো সেই চোর ডাকাইতের পালা বদল দেখতে চায়। মানুষ দখলদারি দেখতে চায়, এখনো চাঁদাবাজ দেখতে চায়। এখন এটা দেখবো নাকি? দোয়া করেন আল্লাহ যেন এই দেশের ইসলামী দলগুলো এক প্লাটে আসার তৌফিক দেয়। সুবর্ণ সুযোগ, অচিরেই এই দেশে পার্লামেন্টে কলেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। তৈরি হয়ে যান, কারণ এই দেশে চোরের সংখ্যা বেশি। ঈশ্বরের মুখের সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ দেখতে চায় না। আল্লাহ ভালোবাসবে কেমনে? আমি চাই না ভালোবাসা আল্লাহ। আল্লাহ ভালোবাসবে কেমনে? যেহেতু আল্লাহ পবিত্র, আমি পবিত্র হই, আল্লাহ আমাকে ভালোবাসবে। আল্লাহ মানে ঘুমাইতে দেবে না। হায় 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 হায়, কয় কি আল্লাহ? কষ্ট মায়াত না লায়ে সব হায় তু, কষ্ট মায়াত না লায়ে সব হায় তু, জৌকি হাদা রমজে ইয়া রব হায় তু। আল্লাহু আকবার কোন। আল্লাহ নবীরে ঘুমাইতে দেয় না। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। নবী যতটা আল্লাহরে ভালোবাসে তার চেয়ে আল্লাহ নবীরে বেশি ভালোবাসে। নবী আমার ঘুম, মালিকের ভালোবাসার কারণে মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মাওলা কয় বান্দা
তোর মায় যত তোরে বেশি ভালোবাসু মাঝে মাঝে এমন বেহুশ হইয়া ঘুমায় শিশু মার পিঠের তলে ভরিয়া মারা যায় আছে না নাই জোরে আর আমি মাওলা দেখ তোর মারছি কত দয়া আমি মাওলাই তোর মায়ার কারণে 1 সেকেন্ডের জন্য ঘুমাই না নবী কম্বল মুড়া দিয়া ঘুমশীতের দি আমার মাওলা ভোর রাত্রে কুদরতি হাত দিয়ে ঠেলে উঠাইয়া দেয় কুমিল্লাইলা ইল্লা কলিলা অল্প সময় হইলে ওঠেন দোস্ত আর কত ঘুমাইবেন আপনি শুয়ে আছেন আর আমি চাইয়া আছি এটা কি বন্ধুর পরিচয় হয় ওঠেন আল্লাহ যারা ভালোবাসে টাইম মতো আল্লাহ উঠাইয়া দেয় উঠেন 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 আমার সাথে কথা কন বানানো কথা না কোরআনের কথা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া তাওয়াকু মুকিলা আল্লাহ বলতেছেন তাকিদ দিয়ে বলতেছেন আমার সাথে কথা বলার উপযুক্ত সময় হলো রাত তাও গভীর নির্জন যখন সবাই ঘুমাইয়া যায় মহল্লায় কোনো ঘরের দরজা খোলা নাই সব দরজা বন্ধ কোন জীব জানোয়ারের চক্ষু খোলা নাই সব চক্ষু বন্ধ গরু ছাগল হাঁস মুরগি জীব জানোয়ার মানুষ সবার চক্ষু বন্ধ হাট বাজার অফিস আদালত কোর্ট কাছারি ব্যাংক অফিস সব বন্ধ সব দরজা বন্ধ রাতের নির্জনে আমার আল্লাহ 7 আসমানের দরজা খুলিয়া দেয় আরশে আজিমের দরজাও খুলিয়া দেয় কুদরতি ভাবে আমার আল্লাহ প্রথম আসমানে হাজির হইয়া যায় নজর দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে কেউ দিক মাওলায় চাইয়া থাকে আর কেউ রে মাওলায় কুদরতি হাত দিয়া জাগাইয়া যায় ওঠ বান্দা ওঠ যখন বররাত্রি বান্দা ওঠে উঠিয়ে হুজুর ঘাটে যায় ওযু করে আমার মাওলায় চাইয়া চাইয়া দেখে ফেরেশতাদের কি বলে ফেরেশতারে বান্দা ওখানে কি করে কয় মালিক তুমি পবিত্র বান্দা তো নাফা এখন বান্দা পবিত্র হওয়ার জন্য তার হাত দুইটা ধুইতেছে আমার আল্লাহ কয় হাতের পানি যেরকম গড়াইয়া গড়াইয়া পড়ে আর গুনাহ এরকম মাফ করিয়া দাও চেহারা দৌতু করে চেহারার গুনাহ মাফ তবে হুজুর সময় নিয়ত করতে হবে পবিত্রতার আল্লাহ হাত দিয়ে জীবনে কত গুনাহ করছি এই চেহারা দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে কত গুনাহ করছি এই পাও দিয়ে কত গুনাহ করছি এই কান দিয়ে কত গুনাহ করছি আমি একটা অপরাধী আমি একটা আসামি আমি ফেরোয়ারি আসামি আমি এখন পবিত্র হইতে আছি এই আসামি তোমার সামনে দাঁড়াবো আল্লাহ 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 এই নিয়তে বান্দার উযু যখন শেষ হইয়া যায় আমার মালিক বান্দার গুনাহ মাফ করিয়া পবিত্র বানাইয়া দেয় মাওলা এখন সার্জারি করে পবিত্র বানাইয়া মাওলার রঙে রঙিন বানাইয়া এখন দাঁড় করাইবি করে কে জোরে কন কে এই গভীর রাত্রে বাবা কেউ হাতে গাজার কলকি মদের বোতলি আবা কেউ টাস জুয়ার আসরে আছে না নাই আবার কেউ রে মাওলা হুজুর ঘাটে কেউ রে পবিত্র বানাইয়া যাই নামাজের দাঁড় করাইয়া নিয়াজ জাহাতু বলায় কেউ রে আমান মিনাল মুশরিকিন বলায় কেউ রে সুবহানা রাব্বিয়াল আলা বলায় কেউ রে আমার মাওলার কালাম নিয়ে বসাইয়া দেয় কেউ রে বলে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা আল্লাহু আকবার এ বান্দা মেল আমার লাগে মিলার মতো মিল আল্লাহু আকবার হায় হায় আল্লাহ মাওলাই কয় ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা আল্লাহ ওয়ারাতিলিল কুরআন তারতিলা এ দোস্ত কোরআনটা আমি মালিকের সাথে মিলাইয়া দিলটা আমি মালিকের আগ্রহ নিয়ে কালাম পড়েন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে তার জবানটা এমন ভাবে মালিকের অধীনে ছাড়িয়ে দিয়েছে নিজের ইচ্ছায় জবান চলতো না ঘুমের মধ্যে মাওলার কালাম পড়তো বেহুশে ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে মাওলার জিকির করতো আরে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু যার গিফারির সম্মান মাওলা এত বাড়াইয়া দিয়েছে আমার আরশের মালিক আপনার আবু যার গিফারিরে সালাম দেছে নবী আমার ডাক দিয়া বলে আমার আবু যার গিফারির দাম এত কেন বাড়লো
বলে আবু যার গিফারি জবান কি হেফাজত করিয়ে ফলাইছে। আল্লাহ জবান দিয়ে বেহুদা কথা বলে না, জবান দিয়ে মিথ্যা কথা বলে না, সন্দেহের কোনো মাল জবান দিয়ে খায় না। এই জবান শুধু মাওলার জিকির আর কোরআন তেলাওয়াতে চলে। বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। বাবা একবার যদি কুল হু আল্লাহ সূরা ইখলাস তেলাওয়াত করে 10 পারা কোরআন শরীফ পড়ার সব। সুবহানাল্লাহ জোরে না আরো জোরে। সরমনের মুরিদ তো মুরুক্ষ থাকতে পারে না। এই বছর বয়ানের মধ্যে কইছে ওরে মেয়া 10টা সূরা ছোট ছোট যেটা মুখস্থ যদি সই শুদ্ধ করিয়া আমল করতে পারি, দেখবেন কিয়ামতে হাফেজ সাহেবদের মতো হাজার হাজার কোরআন খতমের সব। মালিক